আর্জেন্টিনা দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ল্যাটিন বাংলা সুপার কাপে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচেই বড় হারের মুখে পড়ে স্বাগতিক বাংলাদেশ রাইজিং স্টার দল। ব্রাজিলের প্রতিনিধিত্বকারী ক্লাব সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হেরে যায় তারা। তবে দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার প্রতিনিধিত্বের বিপক্ষে। জয়ে রাঙাতে না পারলেও ড্র আদায় করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আজ সোমবার ৮ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ ম্যাচে আর্জেন্টিনা ক্লাব অ্যাটলেটিকো চার্লনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে একমাত্র গোলটি করেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নওয়াজ। সেদিন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ম্যাচের ৪ মিনিটেই ইব্রাহিম নওয়াজের দুর্দান্ত এক গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর লিড বাড়াতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ২২ মিনিটের মাথায় লিড দ্বিগুণ হতে পারত, তবে মানিকের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে প্রথমার্ধের বাকিটা সময় লিড ধরে রেখেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনার প্রতিনিধিত্বরা। তাতে সাফল্যও পায় তারা। ম্যাচে ৫০ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে সমতায় ফিরেন ল্যাটিন পরাশক্তিরা। এরপর ম্যাচের ৭১ মিনিটের মাথায় বল কাড়াকাড়ি থেকে কেন্দ্র করে দুই দলের ধাক্কাধাক্কি থেকে শুরু হয় ঝগড়ার সূত্রপাত। বিশাল এই ঝগড়ায় মাঠে নেমে আসে ফুটবল কোচেরা এবং সাইড বেঞ্চে বসে থাকা প্লেয়াররা। পরবর্তীতে ঝগড়ার শুরুর সূত্রপাত যেখান থেকে, সেই দুই প্লেয়ারকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেয় রেফারি। বাকি খেলা শেষ পর্যন্ত দুই দল ১০ জন করে প্লেয়ার নিয়ে খেলে। এরপর জয়সূচক গোলের খোঁজে নামে দুই দল। ম্যাচের বাকি সময় দুই দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, তবে শেষ পর্যন্ত গোল পায়নি কেউই। তাতে ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচটি। পুরো ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলেছেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নওয়াজ। মিডফিল্ডে আধিপত্য ছিল তার। ব্রাজিল দলের বিপক্ষে ভালো খেলেছেন তিনি, কিন্তু সেই ম্যাচে কোনো গোলের দেখা পাননি। তবে আর্জেন্টিনা ক্লাবটির বিপক্ষে ৪ মিনিটেই পেয়ে যান সেই কাঙ্ক্ষিত গোল। সব মিলিয়ে এই সুপার কাপে বাংলাদেশের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন ইব্রাহিম নওয়াজ। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।